আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি বিষয়ে আলোচনা করার জন্য। এখন আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে সামরিক বাহিনী লক্ষ্যবস্তু, ঘরে বাইরে ষড়যন্ত্র। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামরিক বাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি হয়েছে। 12 এপ্রিল 2025 তারিখে রিটায়ার্ড আর্ম ফোর্সেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া ক্লাব কর্তৃক আয়োজিত রাষ্ট্র সংস্কার, রাজনীতি প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন এবং এই নিয়ে একটি জাতীয় পত্রিকা সম্প্রতি একটি বিস্তারিত রিপোর্ট করেছে। ওখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সামরিক বাহিনী নিয়ে ঘরে বাইরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। রাওয়ার চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেই সেমিনারে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক ও লেখক, দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আবদুল্লাহ আলী ইউসুফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসানুল্লাহ। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ডক্টর মাহমুদুর রহমান তার মূল প্রবন্ধে রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনীর প্রত্যাশায় বিশদ আলোচনা তুলে ধরেন। প্রথমে তিনি রাষ্ট্র সংস্কার, সামরিক বাহিনী ও রাজনৈতিক শক্তির মধ্যে টানাপোড়েন দশকওয়ারি বিশ্লেষণ করেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক শক্তি এবং সশস্ত্র বাহিনীর মধ্যকার সার্বিক পরিস্থিতি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত সামরিক বাহিনী গঠনের প্রস্তাবনা রাখেন। এ প্রসঙ্গে মাহমুদুর রহমান আরও বলেন, জাতীয় নিরাপত্তা ও সামরিক বাহিনীতে পদোন্নতি নীতিমালা প্রণয়ন, বাণিজ্য সম্পর্ক রহিতকরণ, বেসামরিক দায়িত্ব থেকে পৃথকীকরণ, স্বচ্ছ সামরিক বাজেট এবং প্রশিক্ষণে আন্তর্জাতিক মান অর্জনের ব্যাপারে জোর দেন। রাজনৈতিক নেতৃত্ব কর্তৃক সেনাবাহিনীকে ব্যবহার প্রতিরোধের উপর জোর দেন, যেখানে তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত সামরিক অফিসারদের বিচার এবং সর্বোপরি প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব করেন। ঊর্ধ্বতন সামরিক অফিসারদের রাজনীতিতে হস্তক্ষেপ, রাজনীতিবিদরাও নিজেদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার পদ্ধতি সংবিধানে পুনঃসংযোজন জরুরি বলে তিনি মন্তব্য করেন। মাহমুদুর রহমান আরও বলেন, সংসদীয় পদ্ধতিতে আমৃত্য ক্ষমতা দখলে রাখার সুযোগ আছে। সেই সুযোগ নিয়েই বিগত সরকারের প্রধানমন্ত্রী পুলিশ, র্যাব এবং ডিজিএফকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক শক্তি এবং ভিন্ন মতকে দমন করেছেন, জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছেন, দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছেন এবং এক ধরনের ফ্যাসিবাদ কায়েম করেছেন। জনাব মাহমুদুর রহমান তার প্রবন্ধে আরও বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের আদলে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি প্রবর্তনের বিভিন্ন দিক পর্যালোচনার সময় এসেছে। মাহমুদুর রহমানের মতে জনগণের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ 2 বার 5 বছর মেয়াদের জন্য একজন নাগরিক প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন। এই 2 মেয়াদে উপর্যুপরি হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। মাহমুদুর রহমান আরও বলেন যে প্রেসিডেন্ট পদ্ধতির কথা প্রস্তাব করা হয়েছে, সেখানে নির্বাচিত সংসদের সাথে প্রেসিডেন্টের ক্ষমতার যথেষ্ট ভারসাম্য থাকতে হবে। প্রেসিডেন্ট এবং সংসদের মধ্যকার ক্ষমতার ভারসাম্যের রূপরেখা প্রস্তাব করার জন্য আমাদের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে একাধিক প্রস্তাব, সেমিনারে বিতর্ক ও রাজনৈতিক মতামতের প্রয়োজন হবে। জনাব মাহমুদুর রহমানের মতে প্রেসিডেন্টের 2 মেয়াদের বেশি ক্ষমতাসীন থাকার সুযোগ যদি সংবিধান রহিত করা থাকে এবং প্রেসিডেন্ট ও সংসদের মধ্যে যদি ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়, তাহলেই ভবিষ্যতে ফ্যাসিবাদ উত্থানের সুযোগ আমরা বন্ধ করতে সক্ষম হব। দ্বিতীয় প্রস্তাবে মাহমুদুর রহমান বলেন, সংসদে নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারি পদ্ধতি সংবিধানে পুনঃসংযোজন করতে হবে। দেখা গেছে সর্বশেষ প্রধান বিচারপতিকে নির্বাচনকালীন সরকার প্রদান করার পদ্ধতি রাজনীতিবিদদের অসততা
এবং অসহযোগিতার কারণে কেবল ব্যর্থ হয় নাই, সেই সাথে বিচার বিভাগও কলুষিত হয়েছে। সুতরাং আমাদের নতুন কোনো পদ্ধতির কথা চিন্তা করতে হবে। রাষ্ট্রীয় এবং রাজনৈতিক পর্যায়ে আলোচনা শুরু করার জন্য কেয়ারটেকার সরকারের একটি প্রাথমিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেমিনারে। ওই সেমিনারে আরও বলা হয়েছে যে 90 দিনের মেয়াদের নির্বাচনকালীন সরকারে 11 জন সদস্য থাকবেন। নির্বাচিত সংসদের সরকারি ও বিরোধী দল 5 জন করে এবং প্রধান বিচারপতি 1 জন সদস্যের নাম প্রেসিডেন্টের কাছে প্রস্তাব করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের এই 11 জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে প্রধান উপদেষ্টা নির্বাচন করেন। মোহাম্মদ রহমান তার তৃতীয় প্রস্তাবে বলেন, সেনাবাহিনীর সাথে সরকার এবং রাষ্ট্রপ্রধানের সাথে সমন্বয় করার উদ্দেশ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ সৃষ্টি করার জন্য প্রস্তাব করা হয়েছে। এই পদে যিনি আসবেন তার আধুনিক ও সার্বিক রাষ্ট্রীয় নিরাপত্তা সম্পর্কে জ্ঞান থাকার পাশাপাশি বিশ্ব ভূ রাজনীতি বিষয়ে ব্যুৎপত্তি থাকতে হবে। ভারত এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের পদ রয়েছে। এই পদে সামরিক কিংবা বেসামরিক ব্যক্তি বিবেচিত হতে পারবেন। মোহাম্মদ রহমান তার চতুর্থ প্রস্তাবে বলেন, যেসব সেনা অফিসার বিগত সরকারের আমলে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের দায়ে বিশেষ করে আয়নাঘর সৃষ্টি এবং মহান জুলাই বিপ্লবে গণহত্যা সম্পৃক্ত দেখেছেন, তাদের অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে। ওই সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ আবু ইউসুফ সশস্ত্র বাহিনীকে দলীয় অপরাজনীতির প্রভাবমুক্ত রাখার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন এবং একইভাবে রাষ্ট্রীয়, সামরিক এবং অসামরিক গোয়েন্দা সংস্থাগুলো নিয়ন্ত্রণেও কোনো একক ব্যক্তি কিংবা পদের অধীনে থাকাটা নিরাপদ নয় বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, রাষ্ট্র তথা জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই শুধু একটি শক্তিশালী সশস্ত্র বাহিনী, একটি কার্যকর প্রতিক্রিয়া নীতি কিংবা একজন দক্ষ প্রতিরক্ষা উপদেষ্টা যথেষ্ট নয়। ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল ইউসুফের মতে, আমাদের প্রয়োজন একটি কার্যকরী জাতীয় নিরাপত্তা নীতি, একটি কার্যকরী জাতীয় নিরাপত্তা পরিষদ, সংশ্লিষ্ট সংস্থাপনা বা সচিবালয় এবং একজন দক্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি জনগণের সরকারি ভোটে নির্বাচিত রাষ্ট্রপ্রধানকে পরামর্শ দেবেন। এগুলো বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কমিশন গঠনের ব্যাপারে তিনি মত দেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ডক্টর অলি আহমেদ অনেকগুলো কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও দৃঢ় করতে হবে। অনুষ্ঠানে এবং ওই সেমিনারের স্বাগত বক্তব্যে কর্নেল মোহাম্মদ আব্দুল হক বলেন, ফ্যাসিবাদরা আবার জাগ্রত হচ্ছে। ষড়যন্ত্র ঘরে বাইরে, লক্ষ্যবস্তু টার্গেট হল সশস্ত্র বাহিনী ও ইসলামী মূল্যবোধ। সেই ষড়যন্ত্রের সাথে এদেশের দালালরা, দেশীয় আন্তর্জাতিক অনেক লোক জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। মুক্ত আলোচনায় উপস্থিত সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদবীর অবসরপ্রাপ্ত অফিসাররা তাদের বক্তব্য স্থাপন করেন এবং প্রত্যেকেই রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী প্রত্যাশা করেন। সশস্ত্র বাহিনীর সংস্কারকল্পে যুগোপযোগী এবং যুগান্তকারী নীতিমালা প্রণয়নের ব্যাপারে বক্তারা জোর দেন। সম্মানিত সুধীবৃন্দ, আমি এতক্ষণ যে বিষয়ে বক্তব্য রাখছিলাম তার শিরোনাম ছিল যে সামরিক বাহিনী লক্ষ্যবস্তু ঘরে বাইরে ষড়যন্ত্র। এ বিষয়ে গতকাল রাওয়া ক্লাবে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হচ্ছে এবং ওখানে আমাদের পত্রিকার সম্পাদক মোহাম্মদ রহমান সাহেব একটি প্রবন্ধ উপস্থাপন করেছেন এবং ওই প্রবন্ধের চুম্বক অংশ আপনাদের এতক্ষণ আমি তার লিখিত যে বক্তব্যটি তিনি উপস্থাপন করেছেন তার চুম্বক অংশটি আমি আপনাদের সামনে ইতিমধ্যে উল্লেখ করেছি। তো বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে দেশি বিদেশি নানান ধরনের ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। এখন আমাদের দরকার জাতীয় ঐক্য এবং বিশেষ করে সেনাবাহিনীকে কোনোভাবেই যদি কেউ বিতর্ক করতে না পারে, সেনাবাহিনীকেই যেন জনগণের মুখোমুখি দাঁড় করানো না হয়, সেই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি থাকতে হবে। আর একটা কথা বলি, মোহাম্মদ রহমান সাহেব প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সংসদের ভিতরে একটি ভারসাম্যমূলক অবস্থার কথা বলেছেন। আমিও অনেকবার আমার লেখালেখিতে এবং অনেক ভিডিওতে আমি বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশে
বর্তমান যে প্রধানমন্ত্রীর হাতে একক ক্ষমতা, এই ক্ষমতারই একক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত থাকা উচিত নয়। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য থাকা উচিত। দর্শকবৃন্দ, এই প্রসঙ্গে তো আরও অনেক কথা বলা যায়, এ নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা করা যাবে। আপাতত এ বিষয়ে আর বক্তব্য না রেখে আলোচনাটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।